পানির ভাপে প্রথমবার আটা দিয়ে নান বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্ট হয়েছিল আর অনেকটাই ফুলকো হয়েছিল এই নানগুলো। নান বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখন দিয়ে দিব 2 কাপ আটা, 1 টেবিল চামচ ইস্ট, 3 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়ে নিতে পারবেন। এখন আমি হালকা গরম কুসুম দুধ দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানি দিয়েও এই ডোটা করে নিতে পারবেন। আমার ডোটা কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর আমি এখানে নিয়েছি 3টা সিদ্ধ আলু। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো ভালো করে গ্রেট করে নিব। দেখুন, এগুলো আমার গ্রেট করে নেওয়া শেষ। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনিয়া পাতা কুচি। সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মিশিয়ে নিব। আর এটা অবশ্যই আস্তে আস্তে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ কুচি। আর আমি যে ঢেকে রেখেছিলাম ডোটা, সেটা দেখুন কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটা ডো থেকে লাচি কেটে 4 পিস করে নিব। এরপর আমি 1 পিস লাচি নিয়ে এভাবে হাত দিয়ে লম্বা করে গর্ত করে এর মধ্যে আমি যে আলুর পুরগুলো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। আর এটা আমি এভাবে চামচ দিয়ে চেপে চেপে দিয়ে নিয়েছি। এখন আমি 2 পাশ থেকে মুড়িয়ে নিব। আর আমি এভাবে করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এর উপর দিয়ে কিছু ময়দা দিয়ে এখন আমি এটা বেলে নিব। এই নানটির স্বাদ আরও দ্বিগুণ করার জন্য আমি এর উপর দিয়ে দিলাম কিছু কালো জিরা আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। দেখতে যেমন সুন্দর দেখা যাবে, খেতেও তেমন টেস্ট হবে। আর এভাবে আমি বেলে নিব। দেখুন, আমি এভাবে নানটি বেলে নিয়েছি। আর চুলায় আমি একটা টপার বসিয়ে এখন দিয়ে দিব অল্প পরিমাণের পানি। আর একইভাবে আমি সবগুলো নান বানিয়ে নিব। পানি যখন বলক আসবে তখন আমি এর মধ্যে নানটা দিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। দেখুন, নানটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি এটা উল্টিয়ে ছেঁকে নিব। আপনারা চাইলে এভাবে নামিয়ে নিতে পারেন। দেখুন, দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি টেস্ট। আর এই সহজ সুন্দর রেসিপিটি আপনারা অবশ্যই একদিন হলে বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আমি এটা নামিয়ে নিব। আর একইভাবে আমি সবগুলো ভেজে নিব। আশা করি আমার এই সহজ সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
ভালো লাগলে যারা আমার পেজ থেকে দেখবেন পেজটি ফলো দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কতটা সফট আর কতটা নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, আর কতটা ফুলকো হয়েছে। এখন আমি একটা নান আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।